কাশিমপুর আশ্রয় কেন্দ্র সম্পর্কে হয়তো আপনারা অনেকেই জানেন না। তো আজকে চলুন কাশিমপুর আশ্রয় কেন্দ্র সম্পর্কে জানা যাক। কাশিমপুর জমিদার বাড়ির ঠিক পাশেই একটি সরকারি আশ্রয় কেন্দ্র আছে। তা কি আপনারা জানেন? বাইরে থেকে অনেকে একে ভবঘুরে কেন্দ্র বললেও এটি আসলে সমাজসেবা অধিদপ্তরের আওতাধীন একটি আধুনিক সরকারি আশ্রয় কেন্দ্র। ৩০০ জন ধারণ ক্ষমতার এই দৃষ্টিনন্দন কেন্দ্রে বর্তমানে অস্থায়ীভাবে থাকছেন ২৪৩ জন ঘরবাড়িহীন এবং প্রতিবন্ধী মানুষ। রাস্তাঘাটে হারিয়ে যাওয়া কিংবা অবহেলায় পড়ে থাকা এই অসহায় মানুষদের খাদ্য, বস্ত্র, উন্নত বাসস্থান ও চিকিৎসার সম্পূর্ণ দায়িত্ব নিচ্ছে সরকার। ভেতরে চমৎকার ক্যান্টিনে প্রতিদিন পরিবেশন করা হয় মানসম্মত খাবার। এখানে নিয়োজিত শিক্ষকেরা বাসিন্দাদের মৌলিক ও জীবনমুখী শিক্ষা দিচ্ছেন। উপসহকারী পরিচালক কাজী হাফিজুর রহমান জানান, কাপড় সেলাই সহ নানা কাজের প্রশিক্ষণ দিয়ে তাদের স্বাবলম্বী করে গড়ে তোলা হচ্ছে। পুরো এই কেন্দ্রটি যেন একটি স্বনির্ভর গ্রাম। ভেতরে আছে ফসল ফলানোর বিস্তীর্ণ মাঠ, ফলমূলের গাছ আর মাছ চাষের পুকুর। মাছের টাটকা সবজি, গাছের ফল আর পুকুরের মাছ বাসিন্দা ও কর্মচারীরা মিলেমিশে উপভোগ করেন, যা তৈরি করেছে একটি চমৎকার পারিবারিক বন্ধন। তবে এত সুব্যবস্থার মাঝেও এখানে কিছু বড় সংকট আছে। প্রথমত, কোনো ইমার্জেন্সি রোগী হঠাৎ অসুস্থ হয়ে পড়লে এখানে গাড়ি বা অ্যাম্বুলেন্সের সুবিধা নেই। ফলে কোনাবাড়ী হাসপাতালে পৌঁছাতে ৩০ মিনিটের জায়গায় সময় লেগে যাচ্ছে ৩ ঘন্টা। তাই দ্রুত একটি সরকারি অ্যাম্বুলেন্সের সুব্যবস্থা করা প্রয়োজন। দ্বিতীয় সমস্যাটি হলো চরম জনবল সংকট। মুষ্টিময় কয়েকজন কর্মী নিয়ে এত বিশাল সংখ্যক মানুষের সেবা দেওয়া কঠিন হয়ে পড়েছে। তাই এখানে দ্রুত নতুন কর্মচারী নিয়োগ দেওয়া জরুরি। দেশের যে কোনো প্রান্ত থেকে অসহায় মানুষকে রাস্তায় পড়ে থাকতে দেখলে আপনার দায়িত্ব হলো তাকে নিকটস্থ থানায় নিয়ে যাওয়া। থানা পুলিশই সমাজসেবা অধিদপ্তরের মাধ্যমে তাদের এই নিরাপদ আশ্রয় পাঠানোর ব্যবস্থা করবে। একটু সুযোগ আর ভালোবাসা পেলেও ওরাও যে সুন্দরভাবে বাঁচতে পারে, তার বড় প্রমাণ কাশিমপুরের এই আশ্রয় কেন্দ্র। আমাদের সচেতনতা আর কর্তৃপক্ষের সামান্য নজরদারি পারে এই আয়োজনকে আরও নিখুঁত করতে। কাশিমপুর সরকারি আশ্রয় কেন্দ্র থেকে আমি সাব্বির হোসেন সোহান, কাশিমপুর বার্তা, কাশিমপুর, গাজীপুর সিটি কর্পোরেশন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। এখানে যারা থাকে ওনাদেরকে কিভাবে সার্ভিস দেন? ওনারা কেমন? ভালো লাগে ওনাদের? হ্যাঁ, কিছু ভালো আছে, খারাপও আছে, দুটোটা মিশাই। এদের যদি আর একটু পর্যাপ্ত পরিমাণে ওষুধ দিত তাহলে ভালো হইতো। এখানে সবচাইতে এই নিবাসীদের জন্য যদি কোনো গাড়ি সার্ভিস দেওয়া হয়, মেডিকেল কাছে হয়, তাহলে আমাদের জন্য ভালো হয় সার্ভিস দেওয়া। সবচেয়ে একটা ইম্পর্টেন্ট কথা সেটা হচ্ছে আমাদের যদি একটা গাড়ি বরাদ্দ মানে 24টা ঘন্টা ওলাএস, এরা বেশিরভাগ সময় প্রতিনিয়তই কেউ না কেউ অসুস্থ থাকে। এদের জন্য সরকারের কাছে আবেদন যে এরা যদি আমাদের যদি একটা অ্যাম্বুলেন্স অথবা যদি হাইসের ব্যবস্থা করে দিত। আমাদের এই কাশিমপুর এবং কোনাবাড়ি রোডে 10 মিনিটের রাস্তা, সেখানে যাইতে লাগে